হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো হোটেলের রেসিপিতে ছোলার বুট ভুনা। হোটেলগুলোতে ছোলার বুট ভুনা খুবই সহজভাবে রান্না করে থাকে। হোটেলের তৈরি ছোলা বুটগুলো আমাদের ঘরের তৈরি ছোলা বুটের থেকে খেতে ও দেখতে একটু অন্যরকম হয়। মানে তাদের ছোলা বুটগুলো একটু আঠালো আর মজাদার ও সুন্দর মশলার গ্রাম থাকে। সাধারণত আমরা ঘরে যেভাবে ছোলার বুটটা রান্না করে থাকি, হোটেল বা রেস্টুরেন্টে তাদের ছোলার বুট রান্না করার পদ্ধতিটা অন্যরকম। তারা কিছু সিক্রেট মশলা ইউজ করে, যার জন্য তাদের ছোলা বুটগুলো খেতে এত বেশি মজাদার হয়। এই রেসিপিটা তৈরির জন্য যা যা লাগবে তা হলো, প্রথমত ছোলার বুট ভুনা রান্নার জন্য সিদ্ধ করা ছোলার বুট লাগবে। আমি এখানে ফ্রোজেন ছোলার বুট নিয়েছি। এই ফ্রোজেন ছোলার বুটটাকে 2-1 বার পানি দিয়ে ওয়াশ করে নিলেই এটা নর্মাল পর্যায়ে চলে আসবে। আমি এখানে বাগারের সময় সয়াবিন তেলের সাথে সরিষার তেল অ্যাড করে নিব, এতে করে ছোলা বুটের টেস্টটা অনেক ভালো হবে। সিদ্ধ আলু, আস্ত কাঁচামরিচ, এখানে ঝালের জন্য নয় শুধুমাত্র ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ ব্যবহার করব। স্বাদ অনুযায়ী লবণ, ঝালের জন্য লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। এখানে কোনো রকম গরম মশলা গুঁড়া ইউজ করব না। হোটেলে ছোলার বুট ভুনা রান্না করার সময় যে স্পেশাল মশলাটা ইউজ করে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র মাংসের মশলা অথবা রাঁধুনি ব্র্যান্ডের সাতমিশালি। আমার কাছে পার্সোনালি মাংসের মশলা থেকে এই সাতমিশালি দিয়ে ছোলার বুট রান্না করলে টেস্টটা বেশি ভালো লাগে, তাই আমি এটা নিয়েছি। সেদ্ধ করা ছোলা বুটের পরিমাণ অনুযায়ী প্যাকেটের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আদা রসুন পেস্ট, শুধুমাত্র এলাচি, দারুচিনি, তেজপাতা, এখানে কোনো রকম লবঙ্গ বা গোলমরিচ ব্যবহার করব না। বাগারের জন্য পেঁয়াজ কুচি। কেউ চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাগারের সময় পেঁয়াজের সাথে আস্ত শুকনো মরিচ অ্যাড করে নিতে পারেন, কিন্তু এই রান্নাটা শুকনো মরিচ ছাড়াই ভালো হয়। এখন সিদ্ধ করা আলুগুলোকে একে একে করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। দেন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আলু চটকানোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটার ফলেই ছোলার বুট ভুনা রান্না করার পর ছোলার বুটগুলো অনেক আঠালো ও ঘন মশলার হয়ে থাকে। এখন ছোলার বুট ভুনা রান্না করার জন্য একটা বড় হাঁড়িতে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা ছোলার বুটগুলো অ্যাড করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করার কারণ হচ্ছে, যেহেতু বুটগুলো আগে থেকে সিদ্ধ করা, তাই শুধু মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্যই এই অল্প পরিমাণ পানিটা ব্যবহার করব। এখন এর মধ্যে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, রাঁধুনি সাতমিশালি মশলা, আদা রসুন পেস্ট, এলাচি, দারুচিনি, তেজপাতা আর অল্প পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে রান্নাটা নেড়ে দেব। আর 5 থেকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, যেন রান্নার মধ্যে বলক চলে আসে। রান্নাটার মধ্যে যখন বলক চলে আসবে তখন খুন্তি দিয়ে বুটগুলোকে চেক করে নেব। এখন ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছি মশলার পানিটা বুটের ভিতরে চলে গেছে, তাই বুটগুলো হলুদ রঙের হয়ে এসেছে। এই ঝোল সহই বুট রান্নাটা বাগার দিতে হবে, তাই এখন চুলাটা বন্ধ করে দেব। অন্য একটা কড়াইতে সয়াবিন তেলের সাথে সরিষার তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে আসবে তখন ঝোলসহ ছোলার বুটগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেন রান্নাটা ভালো করে নেড়ে দিতে হবে। যখন রান্নাটার মধ্যে একটা বলক চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে ম্যাশ করা আলুর মিশ্রণটা আর আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আবারও রান্নাটা নেড়ে দিয়ে অপেক্ষা করব ঝোলটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখন দেখতেই পাচ্ছি রান্নার ঝোলটা শুকিয়ে হালকা মাখা মাখা ঝোল রয়েছে। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোলটা শুকিয়ে আরও বেশি ঘন হয়ে যাবে। হোটেলের রেসিপিতে খুব সহজেই ছোলার ডাল ভুনা রান্নাটা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।